না মাল খেয়েছে জনপ্রতিনিধি আমরা যারা যারা এখানে উপস্থিত আছি তারা প্রত্যেকে একটু মাল নিয়ে আমরা রফিকুল ইসলাম আমাদের এই কাজের সূচনা হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের হল কামদোল গ্রামে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির যে পরিকল্পনা পাড়ায় সমাধান, তার একটা স্কিম আমরা আজকে উদ্বোধন করছি। আজকে উদ্বোধনটা করাবো আমাদের ব্লক রতুয়া 2 নম্বর ব্লকের প্রেসিডেন্ট শমসুর রহমান মামা আমাদের এখানে উপস্থিত আছেন। তিনি এই কাজের সূচনা করবেন এবং সহযোগিতা করবেন আমাদের সমরপুর অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট এবং এই গ্রামের মেম্বার শেখ সাদ্দার। যতগুলো লোক আছে প্রত্যেকে সহযোগিতা আছে। ये मुंह से खेलेगा कुछ सुযোগ পেলে মানে বড় ভাই আগাম খারাপ কোথায় এসেছে একটু বলুন। এটা আমরা সম্বলপুর অঞ্চলের কামডোল গ্রামে এসেছি। এখানে একটা রাস্তা উদ্বোধন হচ্ছে। কোন প্রকল্পের মাধ্যমে? এটা পাড়াই সমাধান প্রকল্প। আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থাকা সত্ত্বেও আমাদের সমবর্তী মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে পাড়াই সমাধান একটা ঐতিহাসিক প্রকল্প রাজ্যে চালু করেছে। এই প্রকল্পের কাজ হচ্ছে যে একটা মাইক্রো কাজ, আপনার ছোট ছোট কাজ, গ্রামের মানুষ যেটা চাইছে সেই কাজগুলো তারা করতে পারবে। অফিস উঠে আসে গ্রামে, পাড়ায়, এবং এখানে তারাকে বলে যে আপনাদের কোন কাজ আছে, কী কী কাজ আছে আপনারা দিন। এরা শুধু বলে দিল যে আমার এই কাজ করতে হবে, এখানে এটা করতে হবে। খুব দ্রুত গতিতে এই কাজগুলো হচ্ছে। তো এটা কে করেছে? আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
আপনারা জানেন যে এই রাস্তাঘাটের উপর মমতা ব্যানার্জি জোর কেন দিলেন? সংবিধানে 21 নম্বর অনুচ্ছেদে আছে, এটা আমাদের যে রাস্তাঘাট, এটা আমাদের অধিকারের মধ্যে, মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আর এই যে রাস্তাঘাট যদি থাকে, যে দেশের রাস্তাঘাট যত উন্নত, সেই দেশের অর্থনৈতিক অবস্থা তত উন্নত। মানুষ, পণ্য, যোগাযোগ ব্যবস্থা, পরিবহন, এই যে জিনিসগুলো আছে, এটা একটা ঠিক মানুষের মেরুদণ্ড, ধমনির মতো। এই জিনিসগুলো থাকলে আমাদের মানুষ যারা সমাজে বাস করে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়, অর্থনৈতিক ব্যবস্থা উন্নত হয়। আপনারা জানেন যে এই রাস্তাঘাটের মাধ্যমে যে আজকে যে রাস্তাটা এখানে আমরা করলাম আর কি, উদ্বোধন করলাম, তাতে এই জায়গাতে কোনোদিন মৃত পথযাত্রী মানুষকে হসপিটাল নিয়ে যাওয়ার অসুবিধা, আজকে কোনো সময় ফায়ার ব্রিগেড আসার অসুবিধা, আজকে পুলিশ প্রশাসনের আসার অসুবিধা। তো যেখানে যে রাস্তা থাকবে তাহলে আমাদের সব কিছু উন্নত হবে। এখানে যে রাস্তাটা হলো তার আশেপাশে জায়গা দাম বেড়ে যাবে, এখানে বেকার ছেলেরা টোটো বা ছোট ছোট ব্যবসা করতে পারবে, তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে। এই রাস্তাঘাট এমন একটা জিনিস, এক দেশকে আর একটা দেশে সংযোগ করে দেয়। আজকে আমরা এখান থেকে কলকাতা যাব, যদি আজকে রাস্তাঘাট না থাকতো, আজকে যদি NH না থাকতো, তবে তো হতো না। তবে এক সাইডের মানুষ আরেক সাইডের মানুষকে চিনতে পারতো না। মমতা ব্যানার্জি তার ঐতিহাসিক প্রকল্পকে সামনে রেখে তিনি অনেক চিন্তা ভাবনা করে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থাকা সত্ত্বেও সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে যে আপনারা বলুন আপনাদের কোথায় ছোট ছোট কাজ আছে, সেই কাজগুলো আমার অফিসাররাকে বলবেন, তারাই সঙ্গে সঙ্গে করে দেবে। তাই আমরা এখানে এসেছিলাম। রাস্তাটা কোথা থেকে কোথায় অবধি? এই রাস্তাটা মুখলেশ্বরের বাড়ি হয়ে মুখলেশ্বরের বাড়ি হইতে তারিকুলের বাড়ি পর্যন্ত হলো আর কি। আপনার নাম? আমার নাম মনসুর রহমান, আমি রুত্তরটু ব্লকের বি ব্লকের প্রেসিডেন্ট। কোন জায়গায় এটা? আমরা অ্যাকচুয়ালি সম্বলপুর গ্রাম পঞ্চায়েতের এই বড়কামডোল গ্রাম, এই বড়কামডোলের মানুষের যেটা চাহিদা, যদি আজকে যে মানবিক মুখ্যমন্ত্রী যে পাড়ায় আমাদের যে স্কিমগুলো যেটা দেওয়া হয়েছিল, সেই স্কিমের প্রথম কাজ এটা। আর এই কাজটা সত্যিকারই হওয়াতে গ্রামের মানুষের প্রচুর আনন্দ বেড়ে গেছে। আনন্দ তো শুধু না, মানবিক মুখ্যমন্ত্রীর প্রতি একটা চাহিদা। এবং আমাদের রতুয়া বিধানসভার যে MLA সমর মুখার্জি সাহেব, ওনার প্রতি মানুষের যে একটা বিশ্বাস, সেই জিনিসটা মানুষ এখানে বুঝতে পেরেছে এবং তার প্রতি আস্থা ওনারা রেখেছেন। এবং পরবর্তীতে যেগুলো চাহিদা আছে সেগুলো আমাদের MLA সাহেব সমর মুখার্জির সাথে ওনারা যোগাযোগ করবেন এবং আমরা করব। তার পরবর্তী যেগুলো কাজ আছে সেগুলো নিয়ে আমাদেরকে কথা দিয়েছেন, উনি করে দেবেন। এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট আছেন, আমাদের শেখ সাদ্দাকে বলবো, এই যে আমাদের এখানে অঞ্চল প্রেসিডেন্ট এবং এই গ্রামের মেম্বার, ওনার প্রতি মানুষের একটা সত্যিকারী বিশ্বাস, ভরসা আছে, মানুষের পাশে আছে এবং মানুষ ওনাকে সব জায়গায় ডেকে পায় এবং বিপদ আপদে উনি মানুষের সাথেও থাকেন। আমাদের পাড়া আমাদের সমাধানে আর কোনো রাস্তার কথা বলেছে? আজকে আমাদের এই বুথে পার বুথে 10 লাখ টাকা করে যে স্কিম, সেই স্কিমের একটা প্রকল্পের কাজ আজকে আমরা উদ্বোধন করলাম এবং আরও দুটো এর পরবর্তীতে যেদিন হবে সেদিন আপনাদের সাথে আমরা যোগাযোগ রেখে উদ্বোধনটা আমরা করব। এবং প্রতিটা বুথে আছে, শুধু এই বুথে না, এটা আজকে যে প্রেসিডেন্ট এবং ব্লক প্রেসিডেন্টকে নিয়ে এটা আমাদের অঞ্চল ভিত্তিক এই কাজগুলো শুরু করলাম। আমাদের এই 23টা বুথে 10 লক্ষ টাকা করে কাজ এবং প্রতিটা কাজগুলো আমরা এইভাবে সামনে মানুষের সামনে তুলে ধরবো এবং দেখাবো প্রমাণ করে যে মানবিক মুখ্যমন্ত্রী যেটা বলেছিল যে পাড়ায় সমাধান, মানুষের যে স্কিম, মানুষের যে পরিকল্পনা, যেটা আমাদের প্রেসিডেন্ট সাহেব বললেন যে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বাদেও মানুষের নিজস্ব একটা স্কিম উঠে আসুক। সেই উঠে আসা স্কিমগুলোর যে কাজ সেটা বাস্তবে রূপ হচ্ছে না, তার প্রমাণ আমরা দিলাম যে আমাদের এই পাড়ায় সমাধানের স্কিম প্রথম কাজটা আমরা ওপেনিং করলাম এবং 23খানা বুথেরই প্রতিটা 10 লক্ষ টাকা করে স্কিমের কাজ আমরা শুরু করব। আপনার নাম? আমার নাম মুজাহার আলী, আমি সম্বলপুর গ্রাম পঞ্চায়েতের এক্স প্রধান। এখন বর্তমানে আমি মানুষ সেবার সাথে যুক্ত।